মধ্যে উপস্থিত আছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী, কৃষি কৃষক কল্যাণ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয় আছেন। আমার বাদিকে স্পেশাল সেক্রেটারি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট দেবপ্রিয় বর্ধন, এবং এক্সট্রিম ডান দিকে রয়েছেন অধিকর্তা খাদ্য দপ্তর শ্রী সুমিত লোধ মহোদয়। আজকের এই সাংবাদিক বৈঠক, আপনারা জানেন যে প্রতি বছর আমাদের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা দুবার আমরা বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসছি, এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর আমরা এই ধান ক্রয় দুবার করে আসছি। এবারও মরশুমে আমাদের সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে, এবং এবারকার মরশুমে আমরা 18,000 এমটি ধান লক্ষ্যমাত্রা রেখেছি আমরা ক্রয় করব কৃষকদের কাছ থেকে। আগামী 28শে জানুয়ারি এবারকার মরশুমের ধান ক্রয় করা শুরু হবে, এবং তার শুরুয়াত করব আমরা উত্তর জেলা থেকে, ধর্মনগর থেকে। সেটা মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি আমার উপস্থিতিতে সারা রাজ্যের কৃষি দপ্তর, খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা ক্রমে আমরা নির্ধারণ করেছি যে আগামী 28শে জানুয়ারি থেকে এবারকার মরশুমের যে ধান ক্রয় সেটা আমরা উত্তর জেলার ধর্মনগর থেকে শুরুয়াত করব। আমি আলোচনার পর মাননীয় কৃষিমন্ত্রী আলোচনা রাখবেন। এবারকার মরশুমে যেটা ধান আমরা ক্রয় করব, আপনারা জানেন যে 23 টাকা এমএসপি ছিল, সেটা বৃদ্ধি করা হয়েছে 23 টাকা 69 পয়সা এবারকার এমএসপি। এবং এখন পর্যন্ত আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি তার পরিমাণটা হচ্ছে 2,44,303 মেট্রিক টন। 2,44,303.795 মেট্রিক টন ধান আমরা এখন পর্যন্ত সর্বসাকুল্যে ক্রয় করতে আমরা পেরেছি। টোটাল ফার্মার, কৃষক তাতে উপকৃত হয়েছেন 1,25,454 জন। 1,25,454 জন কৃষক তাতে উপকৃত হয়েছেন এই ডাইরেক্টলি প্যাডি প্রকিউরমেন্ট থেকে। এবং টোটাল যে এমএসপি অর্থরাশি আমরা প্রদান করেছি রাজ্যের কৃষককে, সেটা হচ্ছে 489.71 লক্ষ টাকা, কোটি টাকা। 489.71 কোটি, অর্থাৎ 489.71 লক্ষ টাকা আমরা কৃষকদেরকে প্রদান করতে পেরেছি। তো এটা একটা বিশাল অঙ্ক, যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যের কৃষকরা ফসল উৎপাদনে তাদের যে অনীহা সেটা প্রকাশ্যে চলে এসেছিল। তদানীন্তন সরকার কি বলেছিল যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না। কেন্দ্রীয় সরকার কি বলেছিল যে রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকার টাকাটা রিইম্বার্স করবে, ফেরত দেবে। কিন্তু সরকারকে সিদ্ধান্ত, এটাকে যারা এমন করছে তাদের বিরুদ্ধে ফাইনও হচ্ছে, কারণ এমনিতে কেউ যদি পারমিশন না নিয়ে সেখানে বাস্তু করে ফেলে নাল জমিকে, তার বিরুদ্ধে ফাইন হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। আর আমি সাংবাদিক বন্ধুদের আবার বলবো, ফিগারটা একটু আপনারা নেবেন কাইন্ডলি। টোটাল প্যাডি এখন পর্যন্ত আমরা ক্রয় করেছি 2,44,303 এমটি। আমাদের সরকার আসার পর থেকে 2,44,303 এমটি। কৃষকের সংখ্যা যারা বেনিফিটেড হয়েছে 1,25,454 জন। বিরাট সংখ্যা, 1,25,454 জন। টোটাল টাকা
টোটাল যে অর্থরাশি কৃষকদের কাছে আমরা দিতে পেরেছি প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে 489 কোটি 71 লক্ষ টাকা। 489 কোটি 71 লক্ষ টাকা এখন পর্যন্ত আমরা কৃষকদেরকে দিতে পেরেছি। আর এবারকার এমএসপি হচ্ছে মানে পার কেজি 23 টাকা 69 পয়সা। এটাও টাকা বেড়েছে, এটাও 23 টাকা ছিল, 69 পয়সা আরো বৃদ্ধি পেয়েছে। একদম শুরুতে খাদ্যমন্ত্রী আমরা প্যাডি প্রকিউরমেন্ট কিভাবে করব, কত করব ডিটেইলস বলেছে। আমরা এই যে সিদ্ধান্তটা যেটা মাননীয় মন্ত্রী বললেন যে প্রথম ক্যাবিনেট আমাদের সিদ্ধান্ত হয়েছে, কেন নেওয়া হয়েছে? কৃষকদের আয় যাতে ডাবল বা তার বেশিও হয় সেই জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। 15-16 ভিত্তি বছরে কৃষকদের আয় ছিল 6,580 টাকা। আজকের দিনে কৃষকদের ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে 18-19-এ 8,982, 20-21-এ 11,096 এবং সর্বশেষ যে সমীক্ষা 13,590 টাকা কৃষকদের মাসিক আয়। এই সিদ্ধান্তর মূল উদ্দেশ্য হলো একদিকে কৃষকের আয় বৃদ্ধি করা, সাথে সাথে রাজ্যের উৎপাদন বৃদ্ধি করা। একটা রাজ্যের একটু গতকাল আমরা 15 রাজ্যের মর্যাদা আমরা এই দিনটি আমরা পালন করেছি। জিএসডিপি অর্থাৎ একটা রাজ্যের উন্নয়নটা কিভাবে হয়েছে, কি হয়েছে, কিভাবে অ্যাসেসমেন্ট করবে? কয়েকটা রাস্তাঘাট, কিছু বিল্ডিং, এটা তো না। টোটাল কি জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কি? 17-18-তে আমাদের সরকার আসার আগে রাজ্যের জিএসডিপি ছিল 43,716 কোটি, আর গত বছর রাজ্যের জিএসডিপি হলো 89,687। আজকের দিনে 98,279 কোটি টাকা জিএসডিপি এটা। এবং আমাদের প্ল্যান কি 2030-এ 1,64,000 কোটি আমাদের জিএসডিপির টার্গেট নেওয়া। এই যে আমাদের প্রধানমন্ত্রী বলছে এবং মুখ্যমন্ত্রী বলছে 2047 আমাদের টার্গেট 10,38,000 কোটি টাকা আমাদের জিএসডিপির প্ল্যানিং। এই নিয়ে আমরা এগোচ্ছি। এটা নিতে হলে কি করতে হবে? সব কিছুতে প্রোডাকশন বৃদ্ধি করতে হবে, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, হর্টিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, মৎস্যতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, পশুপালনের মাধ্যমে মাংস এবং ডিম উৎপাদন বৃদ্ধি করতে হবে, সার্ভিস সেক্টর, ট্যুরিজম অ্যান্ড বিজনেস বৃদ্ধি করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বনজ সম্পদ উন্নয়ন, এগুলির উপর গুরুত্ব দিচ্ছি আমরা এবং শিল্পের মাধ্যমে। এই জিনিসগুলি মিলে আমরা জিএসডিপি বাড়ে। সেজন্য আমাদের সরকার প্ল্যানিং করে কাজটা করছে। দেখবেন, আপনি যদি একটা তথ্য দিই আপনাদেরকে, 17-18-তে রাজ্যের উৎপাদনে ছিল ধান উৎপাদন 7,70,000 মেট্রিক টন। আমাদের গত বছরের আমাদের উৎপাদন 8,30,000 মেট্রিক টন। কত বেড়ে গেছে! ওই যে আমরা এই যে কৃষকদের ধান কিনছি বিভিন্ন রকমভাবে, তাদের উৎপাদন আজকে, অতীতে কিন্তু কৃষকরা মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে কৃষকরা উৎপাদনের দিকে যাচ্ছে, শিক্ষিত ছেলেমেয়েরা পর্যন্ত যাচ্ছে কৃষি, হর্টি, মৎস্য, এই যে যার পশুপালন সব কিছুতে, এবং ট্যুরিজম। আমরা এবং আপনারা দেখবেন ডোনার মিনিস্টার কালকে আসছে, দেখবেন আপনার আমাদের ট্যুরিজম মিনিস্টারও নারায়ণগঞ্জে যাবে বিভিন্ন রকম উদ্ঘাটনের জন্য। তো আমাদের মূল জিনিসটা হলো জিএসডিপি এবং এটার মূল উদ্দেশ্য। এবং আজকে আমাদের স্টেট কোথায় চলে গেছে, আমাদের আজকে ফ্রন্ট রানার স্টেট, এটা বুঝতে হবে। তো সেই জন্য এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম এবং কোনোদিনই আমরা আমাদের সরকার গঠন করে আমরা একটা
তো এবং কি করোনার সময় আমরা মিল দিনে যদিও কম প্রোডাকশন কম কালেকশন নিয়েছে